সো চলে এসেছি আরেকটা নতুন এপিসোড নিয়ে। তো আগের দিন শিখেছিলাম হচ্ছে কিভাবে একটা বেসিক ড্রয়িং করতে হয় ইলেকট্রিক্যাল। তো আশা করি তোমরা সবাই আগের ক্লাসটা বুঝতে পেরেছিলে। তো আজকে আমরা এটা শিখতে চলেছি, সেটা হচ্ছে আমরা একটা ইলেকট্রিক্যালের যে প্রফেশনাল যে ড্রয়িং হয়, সেই ড্রয়িংটা করতে গেলে কি কি আমাদের রুলস ফলো করতে হয়, কেমন করে ড্রয়িংটা স্টার্ট করতে হয়, কি কি প্রপার্টিজ আছে, সেই সব জিনিসগুলো আজকে আমরা শিখতে চলেছি। তো প্রথমেই যেটা আমাদের আগে করতে হয় সেটা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। মানে যেই প্রজেক্টটার আন্ডারে আমরা একটা ড্রয়িং করব, সো প্রজেক্টটা প্রথমে আমাদের ক্রিয়েট করতে হবে। তারপর প্রজেক্টের আন্ডারে আমাদের ড্রয়িংটা ক্রিয়েট করতে হবে। সেই ড্রয়িংটা কোম্পানির উপর বেস করছে যে কিসের ড্রয়িং। সেটা হতে পারে কোনো স্টার ডেল্টা ড্রয়িং, কি ওয়েল স্টার্টারের ড্রয়িং, কি হতে পারে স্পিন্ডেল মোটর, ফরওয়ার্ড রিভার্স, যা তা মানে যে যা খুশি হতে পারে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করা। তো প্রজেক্ট ক্রিয়েট করতে কি মানে কি করতে হবে? সো প্রথমে একটা নিউ পেজ আমাদের একটা খুলতে হবে। সো যখনই আমরা নিউ পেজটা খুলে নেব, দেন আমাদের চলে আসতে হবে প্রজেক্ট ম্যানেজার বলে। এই বারটায় অনেকের এটা যদি না আসে, যদি এরকম একটা ইন্টারফেস আসে, ফুল স্ক্রিন আসে, তো কি করে প্রজেক্ট ম্যানেজারটা আনতে হবে? না, তোমরা চলে যাও হচ্ছে হোম ট্যাবের পাশে, দেখো একটা প্রজেক্ট ট্যাব আছে। সো প্রজেক্ট ট্যাবটায় আমরা ক্লিক করব। দেন দেখো একটা টুল আছে ম্যানেজার বলে। তো ম্যানেজারটায় আমরা ক্লিক করব, তো দেখো চলে এসেছে আমাদের এখানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার টুল। সো প্রজেক্ট ম্যানেজার টুল আমাদের চলে এসেছে। এরপর আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। সো নতুন প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব হচ্ছে এইখানে। সো দেখো নিউ প্রজেক্ট আমাদের শো করছে এই ফোল্ডারের প্লাস আইকন দিয়ে, যেটা এটা দেখো নিউ প্রজেক্ট শো করছে। তো ক্লিক করব। ক্লিক করার পর বলছে নিউ প্রজেক্টের নাম দিতে বলছে, প্রথমে নেম দিতে বলছে। সো আমি একটা নেম দিয়ে দিলাম ডেমো, ডেমো ক্লাস নামে। আর লোকেশন মানে পাথ, এই প্রজেক্টটা কোথায় সেভ হচ্ছে, এটা হচ্ছে এটার সেটিং। দেন আমরা ওকে করব। দেন দেখো এখানে চলে এসেছে ডেমো ক্লাস বলে একটা প্রজেক্ট চলে এসেছে, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি। সো এবার তো প্রজেক্ট তো ক্রিয়েট হয়ে গেল, এবার প্রজেক্টের আন্ডারে তো আমরা ড্রয়িং ক্রিয়েট করব, মানে ড্রয়িং করব। সো সেই ড্রয়িংটা ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? প্রজেক্টের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর দেখবে একটা নিউ ড্রয়িং বলে একটা অপশন আসছে। তো নিউ ড্রয়িংটায় আমরা ক্লিক করে দেবো। দেন যখনই নিউ ড্রয়িং ক্রিয়েট করব, তোমাদের কাছে দেখবে এমনি একটা ডায়ালগ বক্স চলে এসেছে। সো প্রথমে কি দিতে বলছে? ড্রয়িং এর নাম দিতে বলছে। সো আমরা ড্রয়িং এর নাম প্রথমে দিয়ে দেবো। সো ড্রয়িং, কি ড্রয়িং করা, আজকে তো সেরকম কিছু ড্রয়িং তো করানো যাবে না। সো জাস্ট আমি একটা ড্রয়িং এর নাম ডেমো দিয়ে দিচ্ছি। ডেমো ফার্স্ট হলো। দেন কি করতে হয়? আমাদের একটা টেমপ্লেট ইনসার্ট করতে হয়। সো টেমপ্লেটটা কি জিনিস? একটা ড্রয়িং এর টেমপ্লেট থেকেই বোঝা যায় সেই ড্রয়িংটা কোন কোম্পানির, কে ক্লায়েন্ট ছিল, কে ড্রয়িংটা এঁকেছে, কে ড্রয়িংটা অ্যাপ্রুভ করেছে, ড্রয়িংটা ঠিক আছে নাকি, সব আমরা কিন্তু একটা প্রজেক্ট থেকেই জানতে পারি। সরি, একটা টেমপ্লেট থেকেই কিন্তু আমরা এইসব জিনিসপত্রগুলো জানতে পারি। সো যখনই আমরা ড্রয়িং করব, সো আমরা কিন্তু টেমপ্লেট নিয়ে ড্রয়িং করব। সো এখানে আমাদের একটা ডিফল্টে টেমপ্লেটের পাথ শো করছে, কিন্তু আমরা নেব না এটা। আমরা চলে যাব হচ্ছে ব্রাউজে। ব্রাউজ ব্রাউজ যখন ক্লিক করব, তো এমনি একটা ইন্টারফেস শো করবে। সো যখনই এরকম একটা ইন্টারফেস শো করবে, তো তোমরা দেখবে এখানে নানা রকম, এই যে এগুলো হচ্ছে, এগুলো সব টেমপ্লেটের একটা হচ্ছে ফরম্যাট। সো একটা যদি আমি ক্লিক করি, তো দেখো পাশে প্রিভিউটা শো করছে। তো এটা হচ্ছে এটা টেমপ্লেট। দেন এটা যদি ক্লিক করি, এটা একটা টেমপ্লেট। দেন আরেকটা যদি ক্লিক করি, এটা আরেকটা টেমপ্লেট। এটাতে আরেকটা ক্লিক করি, এটা আরেকটা টেমপ্লেট। সো এরকম প্রচুর টেমপ্লেট আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করা, প্রজেক্টের আন্ডারে একটা ড্রয়িং ক্রিয়েট করা। সো ড্রয়িংটা ক্রিয়েট যখন করব, দেন একটা আমাদের টেমপ্লেট নিয়ে কাজ শুরু করতে হবে। সো আমি একটা অটোক্যাডের ডিফল্ট, বাই ডিফল্ট আমি এই প্রজেক্টটা নিয়ে নিচ্ছি। সো যখন এই প্রজেক্টটা আমরা নিয়ে নেব, সরি টেমপ্লেটটা যখন আমরা নিয়ে নেব, দেন ওপেন করব। ওপেন করার পর এখানে তোমরা ডেসক্রিপশন দিতে পারো, মানে যে ড্রয়িংটা করবে ড্রয়িংটা সম্বন্ধে তোমরা ডেসক্রিপশন দিতে পারো। সো আমি এখানে কিছু ডেসক্রিপশন সেরকম দিচ্ছি না। তো তোমরা এখানে প্রজেক্ট কোড দিতে পারো, ইনস্টলেশন কোড দিতে পারো, লোকেশন কোড দিতে পারবে ড্রয়িং থেকে। কোনো যদি তোমাদের
আগে ধরো তোমরা ড্রয়িং করেছো সেখান থেকে তোমরা এগুলো কোডগুলো বসাবে বা ম্যানুয়ালি এন্টার করতে পারবে। ধরো আমি তোমাকে দেখাচ্ছি 101 ধরো প্রজেক্ট কোড, ইনস্টলেশন কোড হলো 102, লোকেশন কোড হলো হচ্ছে 203। এইভাবে আমরা নানারকম ভাবে এগুলো কোডগুলো বসিয়ে দিতে পারবো। তারপর কি আছে নিচে না, সিট ভ্যালুস। সো আমরা যেমন একটা সিটে ড্রয়িং করি না, সো ওরকম আমাদের সিটের নাম্বার দিতে পারবো, যে কি সিট, ফার্স্ট সিট না সেকেন্ড সিট। দেন আমরা ড্রয়িং করতে পারবো যে ড্রয়িংটা ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং, এইভাবে সেকশন করতে পারবো। সো এইভাবেই ক্রিয়েট এগুলো করেছি আমরা। দেন কি করবো, ওকে। দেন যখনই আমরা ওকে করে দেবো, তোমরা স্ক্রিনে দেখতে পারবে যে এরকম একটা ইন্টারফেস শো করবে। মানে ইন্টারফেস শো করবে মানে কি, মানে এরকম একটা টেমপ্লেট আমাদের শো করবে। সো আমাদের যেই ড্রয়িং গুলো আমরা বানাবো সবই কিন্তু আমাদের হবে এই যে টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটার মধ্যেই। সো তোমরা আমি যদি এই পার্টটা যদি একটু টেমপ্লেটে জুম আউট করি, সো দেখতে পারবে এখানে কতগুলো জিনিস আছে। যেখানে কি আছে, সিট আছে, যেখানে আছে সিট অফ ওয়ান, মানে এটা হচ্ছে ফার্স্ট সিট। দেন কি আছে ড্রয়িং নাম্বার, দেন কি আছে স্কেল, দেন ডেট, ড্রন বাই কার দ্বারা আঁকা হয়েছে, জব নম্বর, ইঞ্জিনিয়ার কে ছিল, কে চেক করে, চেকড বাই, আর এটা হচ্ছে ক্যাড ড্রয়িং ফাইলের পাথ। তো এটা হচ্ছে আমাদের টেমপ্লেটে এতগুলো ডিটেলস দেওয়া থাকে। তো এবার যা করব কিন্তু আমরা এই টেমপ্লেটের মধ্যে করব, টেমপ্লেটের বাইরে কিন্তু কোনো ড্রয়িং আমরা করব না। সো এটার উপর যদি প্রজেক্টটার উপর আমরা ডবল ক্লিক করি, দেন দেখতে পারবে প্রজেক্টের আন্ডারে একটা ড্রয়িং ক্রিয়েট হয়ে এসেছে, ডেমো ফার্স্ট বলে। সো এইটা। সো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ড্রয়িং এর কিছু প্রপার্টিস সম্বন্ধে। তো ড্রয়িং এর প্রপার্টিস আমাদের ওপেন করতে গেলে কি করতে হবে, আর ড্রয়িং এর প্রপার্টিস আমাদের ওপেন করতে গেলে আপনাদের যে ড্রয়িংটা আছে ওটা দেন ওর উপর প্রপার্টিস রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর প্রপার্টিস বলে যে অপশনটা আছে আমরা ওটাতে ক্লিক করব, দেন চলে যাব ড্রয়িং প্রপার্টিসে। সো ড্রয়িং প্রপার্টিস আসার পর আমরা কি দেখতে পাচ্ছি, না ড্রয়িং সেটিং। প্রথমে আমরা যেমন প্রজেক্টের নামই যেখানে শো করছে, দেন কি হচ্ছে ডেসক্রিপশন 1 2 3, মানে তোমরা এখানে লিখতে পারবে এটা সম্বন্ধে কিছু। সো আমরা দেখেছিলাম যে যখন আমরা ড্রয়িংটা ক্রিয়েট করছিলাম, যেখানে প্রজেক্ট কোড, ইনস্টলেশন কোড, লোকেশন কোড আমরা দিয়েছিলাম। সো দেখো ওগুলোই কিন্তু এখানে শো করছে। দেন যদি আমরা এটা দেখি, এটা হচ্ছে আমাদের কোথায় ড্রয়িংটা সেভ হয়েছে। তো আগে আমরা কি করতাম, ড্রয়িংটা করে সেভ করতাম। এখন আমরা কি করছি, প্রথমে একটা প্রজেক্ট আর একটা ড্রয়িং ক্রিয়েট করে দেন ড্রয়িংটার মধ্যে আমরা একটা ডিজাইন করব। দেন কি হচ্ছে কম্পোনেন্টস, তার পাশেই আছে কম্পোনেন্টস। সো এটা হচ্ছে একটা ফরম্যাট আমরা যে কম্পোনেন্টটা ইউজ করব, নেক্সট ক্লাসে আমরা দেখাবো অবশ্যই। কম্পোনেন্ট গুলো যে ইউজ করবো তার হচ্ছে ফরম্যাট। দেন কি আসছে ওয়্যার নাম্বার, আমরা যে ওয়্যার নাম্বার গুলো যে দেব, যে একটা ওয়্যারিং করার পর সেটা হচ্ছে %n, মানে এটা একটা ফরম্যাট। তারপর কি আসছে ক্রস রেফারেন্সটা অতটা, সব এগুলো একটা নিজস্ব ফরম্যাটে কাজ করে। সো এটা অতটা কিছু জানার নেই। তারপর যে অপশনটা আসছে স্টাইলস বলে, এটা একটু আছে। সো আমাদের ড্রয়িং এ যে আমরা অ্যারো গুলো দেবো, সেই অ্যারো গুলোর আমাদের কাছে ধরনের স্টাইল আছে। সো এটা হচ্ছে ফার্স্ট স্টাইল, এখানে প্রিভিউ শো করছে, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা ফোর্থ, এরকম করে আমাদের অনেকগুলো স্টাইল আছে। সো ড্রয়িং এ আমরা যখন কোনো অ্যারো কাজ করব বা অ্যারো ক্রিয়েট হবে, তখন আমরা এখানে যেটা করব তখন কিন্তু সেখানে ওগুলোই শো করবে। সো তারপর কি হচ্ছে পিএলসি স্টাইল। তো পিএলসি স্টাইল এগুলো একটা, পিএলসি মানে হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তো যখন আমরা পিএলসির কাজ করব তখন আমরা পিএলসি স্টাইলও দেখে নেব। সো এখন এটা থাক। দেন কি আসছে ওয়্যারিং স্টাইল। সো যখন আমরা ওয়্যারিং করব, তোমরা ইলেকট্রিক্যালে জানো যখন কোনো ওয়্যারিং হয় তখন একটা তার যখন আরেকটা তারের উপর দিয়ে যায় তখন ঠিক এরকম একটা ওভারলুপ একটা হয়। সো এইটাও আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারবো। সো আমরা যদি গ্যাপ দিই তাহলে যখন আমরা একটা তারের উপর দিয়ে ওভারল্যাপ করবো তখন তোমরা পাশের প্রিভিউতে দেখতেই পাবে যে একটা কি হবে, একটা জাস্ট গ্যাপ আসবে। কি আসবে, একটা গ্যাপ আসবে। দেন যদি আমরা সলিড করি তাহলে কি হবে, কোনো গ্যাপই আসবে না, জাস্ট নরমাল যেরকম হয় ওরকম। আর যদি লুপ করি তাহলে এরকম আমরা ড্রয়িং যেমন তোমরা যদি দেখে থাকো অমনি একটা লুপ আসবে, যখনই আমরা ক্রস করবো একটা তারের উপর দিয়ে বা ওয়্যারের উপর দিয়ে তখন একটা ক্রস আসবে। আর যদি আমরা ওয়্যার টি, যদি আমরা কোনো ওয়্যার থেকে কোনো কানেকশন আউট করি
বা কোনো কানেকশন ইন করি বা কোনো কানেকশন জুড়ে দিই, তখন কি আসে, আমার একটা ডট আসে এই ঠিক পাশের প্রিভিউর মতো। তো ডট থেকে যদি আমরা অ্যাঙ্গেল ওয়ানে যাই, দেন আমাদের এটা যদি কোনো তার জুড়ি তখন এরকম অ্যাঙ্গেল হয়ে যাবে। অ্যাঙ্গেল টুতে গেলে এরকম হয়ে যাবে। যেমন তোমরা এখানে স্টাইল সেট করবে ড্রয়িংয়ে কিন্তু তেমনই হবে। আর এগুলো আমরা পরে আসবো, অবশ্যই আসবো। এগুলো যখন আমরা টপিক কভার করবো তখন এগুলো অবশ্যই আমরা স্টাইলগুলো চেঞ্জ করে করে তোমাদের দেখাবো। দেন আসছে ড্রয়িং ফরম্যাট। ড্রয়িং ফরম্যাটে এগুলো হচ্ছে আমাদের ল্যাডার, ল্যাডারের স্পেসিং। এই যে তোমরা প্রিভিউ দেখতে পাচ্ছ, একটা ল্যাডার থেকে আরেকটা ল্যাডারে কত স্পেসিং, এটা আমরা এখান থেকে জানতে পারবো বা এখানে সিলেক্ট করতে পারবো। দেন উইডথ তো সেম, আর মাল্টি ওয়্যারিং স্পেস তোমরা পাশের প্রিভিউতে দেখতেই পাচ্ছ। তো এই হয়ে গেল আমাদের হচ্ছে ড্রয়িং প্রপার্টিস। দেন ওকে, দেন যখনই ওকে করব তখনই আমাদের ওগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। সো তোমাদের যে প্রফেশনাল ড্রয়িং করার প্রথম ধাপ ছিল যে কি করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, কি করে একটা ড্রয়িং ক্রিয়েট করব, তো তোমাদের আজকে এটা দেখালাম। তো আমরা যদি এবার প্রজেক্ট প্রপার্টিসটা একবার যদি আমরা দেখি, তো কি করতে হবে, প্রজেক্টের উপর একবার ক্লিক করে দেন প্রপার্টিস যেটা আছে প্রপার্টিস এ বলে ক্লিক করব। দেন এখানে দেখো প্রজেক্ট সেটিং এ যেটা আছে সেখানে আছে স্কিমেটিক লাইব্রেরি। স্কিমেটিক লাইব্রেরি মানে হচ্ছে আমরা যে কম্পোনেন্ট গুলো ড্রয়িং এ ইউজ করব, মানে ধরো ফিউজ বলো, এমসিবি বলো, মোটর, যত রকমের কম্পোনেন্টস আমাদের এখানে থাকবে, সমস্ত রকমের কম্পোনেন্টস এর আমাদের এখানে ফরম্যাট থাকবে। যেমন আমাদের আইসি হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এনএফপি স্ট্যান্ডার্ড হয়, তো আমরা এখান থেকে স্কিমেটিক লাইব্রেরি মানে কম্পোনেন্টের যে লাইব্রেরি আছে ওখানে যে ফরম্যাট গুলো আমরা এখান থেকে সব সিলেক্ট করতে পারবো। তো আমার যে আইকন মেনু ফাইল আছে সেটাও আমরা এখান থেকে চুজ করতে পারবো। প্যানেলের যে ফুটপ্রিন্ট হবে সেটার ফরম্যাটও আমরা এখান থেকে চুজ করতে পারবো। প্যানেলে যে আইকন মেনু ফাইল হবে সেটাও আমরা এখান থেকে চুজ করতে পারবো। সব প্রজেক্ট সেটিং থেকে আমরা এগুলো করতে পারবো। সো একটা প্রজেক্টে যদি আমরা এটা অ্যাপ্লাই করে দিই, সো আমরা প্রজেক্টের আন্ডারে যতগুলো ড্রয়িং ক্রিয়েট করবো ড্রয়িং গুলো কিন্তু সেই ফরম্যাটেই ক্রিয়েট হবে। দেন আসছি কম্পোনেন্টসে। কম্পোনেন্টস তোমাদের ড্রয়িং এটা ছিল সেম, এটা হচ্ছে একটা ফরম্যাট। ওয়্যার নাম্বারও এটা হচ্ছে একটা ফরম্যাট। ক্রস রেফারেন্সও একটা সিকোয়েন্স ফরম্যাট থাকে। দেন স্টাইল যেটা এসছি ওখানেও যা ছিল এখানেও সেম। মানে তুমি যদি প্রজেক্টে যদি চেঞ্জ করো তাহলে তোমাকে ড্রয়িং এ করতে হবে না। তাহলে তুমি ওই প্রজেক্টটার আন্ডারে, ধরো আমি ডেমো ক্লাসে কি করলাম, ডেমো ক্লাস বলে যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টটাতে আমি এগুলো চেঞ্জ করলাম। সো এই ডেমো ক্লাসের আন্ডারে যতগুলো ড্রয়িং আমরা ক্রিয়েট করব ততগুলো ড্রয়িং এ কিন্তু এই ফরম্যাটটাই হয়ে আসবে। কিন্তু যদি আমরা একটা স্পেসিফাইড ড্রয়িং এর যদি প্রপার্টিস চেঞ্জ করি, স্পেসিফাই সেই ড্রয়িংটার প্রপার্টিস চেঞ্জ হবে, বাকি ড্রয়িং গুলোর কিন্তু প্রপার্টিস চেঞ্জ হবে না। তারপর আসছে ড্রয়িং ফরম্যাট, তোমার যেটা দেখিয়েছিলাম হরাইজন্টাল ভার্টিক্যাল, এটা হচ্ছে ল্যাডার, এই যে এইভাবে। দেন ওকে। তো আজকে আমাদের ছিল এইটুকুই। তো নেক্সট ক্লাসে আমরা দেখব কি করে আমরা নিজেদের একটা কাস্টম টেমপ্লেট আমরা বিল্ড করব। মানে এগুলো তো আমরা বাই ডিফল্ট অটোডেস্ক কোম্পানি আমাদেরকে দিয়ে রেখেছে ইউজ করার জন্য, কিন্তু আমরা নিজেদের একটা টেমপ্লেট কিভাবে বিল্ড করব এবং সেটাই কিভাবে ড্রয়িং করব, সেটাকে টেমপ্লেট আকারে কিভাবে সেভ করব, সো নেক্সট ক্লাসে আমরা সেটাই দেখব। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে।